বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম ভবানীপুর ভাটোপাড়া সাঁতারঘাট নামক একটি গ্রামে। সাঁতারঘাট এই জায়গাতে গত 6 দিন আগে একটা বাচ্চা ছেলে 13-14 বছর বয়স হবে আর কি, এইখানে মারা গেছে। সেদিনকার এই ঘটনাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমরা পাবনার বাসিন্দা যারা, তারা তো অনেক আতঙ্কে আছি। নদীতে ঘটনা ঘটেছে এইখানে, কিন্তু আমাদের এলাকাতেই গোসল করতে কেউ ভয় পাচ্ছে, বা এই ঘটনা যে শুনিছে সেও আসলে নদীতে গোসল করতে ভয় পাচ্ছে। তো আমরা এই এলাকাতে আসি, এই এলাকায় এসে যে ছেলেটি মারা গেছে তার পরিবারের সাথে কথা বলি। আসলে পরিবারটা বলে যে ঘটনাটা সত্য, একটা কলসি নাকি এই তাদের কলসি একটা বস্তা ছিল। আচ্ছা। বস্তাটা এখানে নিয়ে আইছে, নিয়ে আসার পরে এই কিনারে কলসটা ছিল, ওই কলসটা আনতে গেছে। কলস আনার আধ দেওয়ার আগে ওই চ্যাংড়াটা দাবা নিছে, আর পিছনে একজন আসলো, সে আবার ধরে গেছে, তাকে মানে গুঁড়ো হয়েছে, গুঁড়ো এরা দিছে। তারপরে 3-4 মিনিট ও হনে ডুবে আসলো। ডুবে থাকার মধ্যে ফাউল পালিটা আতঙ্ক হয়ে গেছে, এতক্ষণ ধরে পানির ভিতরে কিছু বলে। তারপরে 2-একটা বড় ব্যাগ ডাক দিল, এখানে ছেলের কাকার বাড়ি। চাষি এসেছিল, চিকুর মিকুর দিল, লোকজন এসেছিল, তুললো। যে চ্যাংড়ার অবস্থা খারাপ, আচ্ছা। ও প্রথমে নাবিছে, ওই চুল ধরেছে, চুল বাঁধিতে, ওই চুল মুল বাঁধার পর ওকে দাবাল দিবে লাগছিল। ও হাত তুলিতে পরে। এটা কি তোমরা শিওর কলসি এই কাজ করছে? হ্যাঁ, কলসি এই কাজ করছে, চুলও ধরিছে, ওই চুলটা কথাও বলছে। কয়জন মারা গেছে? কয়জন মারা গেছে একজন, আর অসুস্থ কয়জন? অসুস্থ হয়েছে 3-4 জন, 5 জন। মানে টোটালি মানে অসুস্থ, মানে মারা যাওয়ার মধ্যে যে সাতটা ধরেছে, ওই অবস্থা প্রথমে খুব খারাপ ছিল। ও কি বেঁচে আছে? হ্যাঁ, বর্তমানে বেঁচে, কিন্তু এখন পাবনা হসপিটাল নিয়ে গেছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে নিয়ে গেছে। আজকে নিয়ে গেছে? হ্যাঁ, আজকে। আচ্ছা, আরো একটা কথা শুনতে পারি, এইখানে নাকি কলস ঘোরপাক খায় একাই? হ্যাঁ, কলস একাই ঘোরপাক আনারও চেষ্টা করেছিল। এই আইছিল কিরান পর্যন্ত, আসার পরে এই কলসটা একাই দিতে গেছিল। তারপরে ধরেন ওই যে কলস, তারপরে আর খুঁজে পাওয়া যায় না? তারপরে ওটা পাওয়া যায় না, সেইটা তো অন্য কলস। কারণ আমরা নিজের চোখে দেখছি যেটা ভাঙা আছে এখানে, ওইটা তো কলস না, একটা খুঁটি। হ্যাঁ, ওই খুঁটি, ওইরকমই খুঁটি, কিন্তু এটা না। কারণ ওইটা আমরা যেটা দেখছি, ওইটা একবার কালো, মানে পুরাতন তার, দেখলেই বোঝা যায়। তোমরা কি দেখেছো? আমরা নিজেই দেখেছি, নিজে এখান থেকে নিজেই দেখি, বস্তা মস্তা সব কিছু নিজেই দেখি। ট্যাংরাটা যখন তোলার পরে যখন এনে শোয়াইছিল, শোয়া পানি টানি বাই করার চেষ্টা করলো, বমি টুমি করলো, আমরা সব এখান থেকে ক্লিয়ার। আচ্ছা, এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি কোনো জাদু মন্ত্র, কি হবে? এটা ওই এক হিন্দু, মানে সব হিন্দু, মানে হিন্দু থেকে তৈরি হয়েছে সব, মানে এরাও পুরা মারিছে ওই অনেক দিন মানে আগে। ওই খুঁটির মধ্যে কি, ওই কালো ওই হাড়ির মধ্যে কি ওইটা মানে 7টা আত্মা ছিল? হ্যাঁ, এটা কি আত্মা বলতে কি কোনো জিনিস হয়? এটা কি বিশ্বাস হয়? এই কবিরাজ তাই বললো, যে এই ওরাই বললো যে অনেকদিন আগে ওদেরকে পুরা মারতে জমি জমা নিয়ে, এখান থেকে দলিলও পাওয়া গেছে। ও মানে পাকিস্তানি আমলে 1880 সালের না 80 সালের, তাই নিয়ে মানে 1880 সালের ঘটনা এখনো চলতেই, মানে এখনো চলতেছে, মানে যন্ত্র মন্ত্র দিয়ে এখনো চলতেইছে না? ওই সে অনেকদিন আগের ঘটনা। এই হেনে মানে এই দিক দিয়ে আমার এই ঘাটের এই দিক দিয়ে 3 মাসেরা ঘুরতেছে, এটা মানে কেউ কিছু বলে নাই, লাড়ে নাই, তো তাই কিছু বলে নাই। এই যেই এই ট্যাংরা চুবে গেছে, কলস টাইমে গেছে, সবাই সাথে সাথে নিয়ে গেছে, ওরা সব মুখ দিয়ে কয়। আচ্ছা, কলসের মধ্যে কি কোনো লোভনীয় কোনো জিনিস ছিল? কলসের ভিতর ওই মুখ দিয়ে আমরা শোনা মতে বললো যে টাকা কি সোনা আছে, এই মানে আমাদের শোনা এগুলো নিউজ। ও মানে ওই কলসের মধ্যে যারাই থাকুক, আগে ওনাকে দৃষ্টি আকর্ষণ করছে, লোভ দেখায়। হ্যাঁ, বুঝতে পারছি। মানে নামানোর চেষ্টা করেছে। হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এইখানে নাকি দলিলের একটা বস্তা পাওয়া গেছে। হ্যাঁ, দলিলের 3টা দলিল ছিল। যারা অসুস্থ আছে বর্তমানে এই কলসের কারণে, ওরা কি বাসায় আছে সবাই? একজন এখন ধরেন 5 জন অসুস্থ হয়েছিল, ধরেন একজন তো মারা গেছে, আর একজনের ভয়াবহ অবস্থা, আর 3 জনের কিচ্ছু না, ওরা 3 জন একবার সুস্থ। আমাদের সাথে কি একটু দেখা করা যাবে? আমাদের সাথে ওরা তো এখন কোথায় রয়েছে জানি না। ওই এলাকাতেই বাড়ি নাকি? হ্যাঁ, না, আমার এলাকায় বাড়ি সব। আচ্ছা, ওরা মোটামুটি সুস্থ এখন? এখন সুস্থই, ওরা হেঁটে তুলে বেড়ায় সব সময়, কথা মতো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দেখেন এই যে নদীর কথা বলছিলাম, এই সাতির ঘাট, এই নদীটার নাম, মানে এই ঘাটটার নাম হচ্ছে সাতির ঘাট। আপনারা কিন্তু অনেকে শুনতে পেরেছেন যে কলসকে কেন্দ্র করে অনেক কথা কাটাকাটি চলছে। আর কলস যে ঘটনাটা ঘটিয়েছে, এটা আসলে সত্য একটা ঘটনা, এলাকার মানুষও বলে, কিন্তু কেউ ক্যামেরাতে এসে সরাসরি বলে সাহস পাচ্ছে না।
ঘটনা সত্য ঘটনা। মানে নিজেরা ভয় পাচ্ছে যে আমার কোনো যদি ক্ষতি হয় ক্যামেরা এসে। এরকম কোনো ভয় পায় মানুষ যে হ্যাঁ। আমাদের কোনো ক্ষতি কিন্তু তুমি কোনো ভয় পাইলে না ভাই? এই ভয় না, যে সত্য ঘটনা এটা বলতে কোনো ভয় নাই। এটাই। এরা যে যার এই অবস্থা হইতে সেও তার মুখ দিয়ে বললো, আমরা সব শুনলে আমরা শোনা ঘটনা। আর নিরীহ এইটুকু দেখা যে চ্যাংড়াটা তুলছে, পানি বাই করছে, পানি বাড়াই নাই, ভূমি বাই করছে, এই কলস আমরা নিরীহ ও পানি বাইর হয়েছিল না? পানি না, তার মানে কি পানি খাইছিল না দম আটকে মারা গেছে? পানি খায়, পানি খাওয়া মানুষ তো মরলেই বোঝা যায়, পেট খোলা থাকে, পানি মানে কোনো জিনিস খায় না, খালি শুধু বমি করছে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ছোট একজন মানুষ হয়ে অনেক বড় একটা উপকার করেছো তোমার গ্রামের জন্য। এখন এমনও হতে পারে যদি এটা কবিরাজের কোনো কাজসাজি হয়ে থাকে, ঠিক আছে, কথায় আছে না বাপের উপরে বাপ আছে, হ্যাঁ, বাপের উপরে। যে এই নোংরা কাজটা করছে, এই কলস দিয়ে মানুষকে মারাচ্ছে। হ্যাঁ, এমনও তো হতে পারে আমাদের এই ভিডিও দেখে একজন ভালো কবিরাজ, ভালো মনের কবিরাজ এসে এই জায়গাটাকে একটু সমাধান, এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতে পারে, নাকি বলো? হ্যাঁ, পারে, সমাধান করতে পারে। তাহলে কিন্তু এটাও একটা উপকারেরই কাজ। মানে এই ঘটনার জন্য পুরো গ্রামের লোকে খুব ভয় হয়েছে। শুধু পুরো গ্রামের না ভাই, আমাদের গ্রাম তো অনেক দূর, হ্যাঁ, আপনি আমরা চলে আসি, আমরা গোসল করব, মানে গোসল করতে গেলে মানুষ বলে এই গোসল দিস না, সমস্যা, হ্যাঁ, মানে কলস মানুষকে মারিয়ে ফেলাচ্ছে। আমরা তো প্রত্যেক দিনই গোসল দেই এখানে, মানে এমন একটা সমস্যা হয়ে গেল, বাইরের লোক করছে গাঙে গোসলই দেওয়া যাবে না। তার মানে এইখানে খুব খারাপ অবস্থা। এখানে 6-7 দিন কেউ গোসলই করতে আসে না, না না? না, এই মারা যাওয়ার পর আপনাকে গোসলই করে না, খালি একজন করেছিল মাহা বল, তাই না? ও ওনার ও 2 দিন, মানে ও সেরকম একটা এসব জিনিস বিশ্বাস করে নাই। তো ওনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ওনার বর্তমানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে উনি সুস্থই আছে। বুঝতে পারছি। আচ্ছা, ওই কলসটাকে কি সংগ্রহ করা হয়েছিল? কলসটা তো পাওয়া যায় না, ওখানেই ডুবেছিল, কিন্তু আমার ধারণা এই কলসটা সে কলস না, কারণ ওই কলসটা দেখলেই মানে ভয়, দেখলেই ভয় পাওয়া যায়। ও মানে ভয় কাজ করে মনে? হ্যাঁ, ভয়ঙ্কর কলস, মানে কলসই অন্যরকম। আর এই কলস একদম সাধারণ কলসটা, আর ওটা ময়লা ছিল, সেদলি ছিল, অনেক পুরো। তার মানে তুমি কি বলতে চাও ঘটনা 100% সত্য? হ্যাঁ, ঘটনা সত্যি। ও, তো আমার তো আবার এইখানে আসতেই ভয় পাইলো যে আমার আবার কোনো ক্ষয়ক্ষতি হয় নাকি। তো আসলাম, তো কোনো ক্ষয়ক্ষতি হলো না ইনশাল্লাহ। যে ছেলেটা বাঁচাইতে চেষ্টা করছে, ও ছেলের খুব খারাপ অবস্থা। কি অবস্থা? প্রথম যেদিন ধরলো, হ্যাঁ। ওইদিন ধরার পর ওই দিন রাত্রিতে মানে খুব খারাপ অবস্থা, মানে ছেলেরা প্রথম যখন এখান থেকে তুলে মুলে নেওয়া যাওয়ার পরে লাশ মাস সব মানে গোসল মোসল দেওয়া হচ্ছে, সেমন ছেলেটা আসার সময় হঠাৎ করে পড়ে গেল, আমরা সাঁতারঘাটেই রয়েছি, এখান থেকে নিয়ে গেল, মানে জম মম আটকে আসতেছে ছেলে। ও ছেলেটা বেঁচে আছে এখন? বেঁচে আছে বলতে, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথমে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। বুঝতে পারছি। মানে অনেক কবিরাজ খালি যাওয়া আসা করলো, মানে কবিরাজ না ছাড়া এক মুহূর্তের জন্য কবিরাজ কোনো জায়গায় যাচ্ছে না, মানে ওই জিনিসটা গায়নে যায়, গাওয়া মা বন্ধ করে, ওই জিনিসটা আবার এই ছেলে ঢুকে অটোমেটিক ও ঢুকে। বুঝতে মানে এই পারছি। সারটা তো এখান থেকে ঢুকিছে, আর একটা অনেকদিন 4-5 বছর আগে, অনেকদিন আগে ওই একটা জিনিস ঢুকিছিল, ওইটা ঢুকে লাই ওর মাথার মগজ টগজ সবকিছু নষ্ট করে দিয়েছে। একবারে, মানে ভালো ছাত্র ছিল, সে ছাত্র মানে খুব ভালো লেখাপড়া করতো আগে, 2বার এসএসসি পরীক্ষা দিল, 2বারই ফেল গেল। ও মানে মানে মাথা নষ্ট করে হ্যাঁ, দিয়েছিল। একবারে মাথা নষ্ট। আসলে বন্ধুরা, এই যে আত্মা ফাত্তা এগুলো কত দূর আপনারা বিশ্বাস করেন তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এইখানকার মানুষের কথা কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে কলসের যে ঘটনাটা এটা সত্য। এখন এটা আত্মার কাজ সাজি নাকি কোনো কবিরাজের কাজ সাজি, এটা বোঝা যাচ্ছে কি? এই এই এক মানে আমরা অতটা জানি না যে আত্মা, আমার জানার মতে আত্মাই, কারণ চুল ধরেছে, ভুল হয়েছে, মানে ওই জিনিসটা ওয়ার্নিং দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে আমি এক নিয়ে যাবো, লিয়ে গেছে। নিয়ে যাওয়ার কথা কইছে, কিন্তু কবিরাজ মবিরাজ সব কিছু ছিল, হ্যাঁ, হ্যাঁ। মানে সব আটকে রাখিছে। আর ওই যে আরেকজন ছিল, আচ্ছা, এই কথা বলেছিল? হ্যাঁ, মুখ দিয়েই বলেছিল, কিটা বলছিল? ওই যে যার গায়ে ঢুকিছে তারই মুখ দিয়ে বলাই। ও, তার মানে বোঝা যাচ্ছে না এটা আত্মার কাজ সাজে না কবিরাজের কাজ সাজে। তো তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এখন আর কি করি দেখি, তোমার গ্রামের কোনো মানুষের কোনো? আমার গ্রামে ওই দিক ওই যে 3-4 জন আছে, ওই দিক গেলি পরে আর কিছু তথ্য পাবেন। হ্যাঁ, দেখি কতটুকু সত্য। তুমি তো, তোমার কথা তো আমার বিশ্বাস হয়েছে ভাইয়া, ঠিক আছে। আর একজন আছে, সে সামনাসামনি ছিল, বিজয় নাম। আচ্ছা। সেও আমার থেকে বেশি জানে, আমার থেকে অনেক কিছু জানে, সেও গাঙ্গের নদীতে ছিল। আবার এই আহাত নামে একটা ছেলে আছে, ও অনেক কিছুই জানে। আমরা তো এইটুকুই দেখেছি কলস মলস, আমার জানার মতো এই ঘটনা সত্য। কারণ আমার ওই
ভাইরা ওরা বেশি জানে আমার। আচ্ছা ঠিক আছে, আমরা আরো দু একজনের থেকে জানার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ধৈর্য সহকারে আমাদের আজকের ভিডিওটি উপভোগ করবেন।